পরিযায়ী পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত। এবারের ভিডিওতে আপনারা দেখবেন উত্তরবঙ্গের লাভা ও ঋষভ। তাহলে চলুন আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন আজকের এই ভিডিও। আমরা আজকে যাচ্ছি হলো লাভা ঋষভে। আচ্ছা, আর কি খুব মজা হবে, ব্যাপক অ্যাডভেঞ্চারে যাচ্ছি আমরা, অনেক ঠান্ডা থাকবে। আজ সকালে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম লাভা ও ঋষভের জন্য। আমরা আমাদের আজকের ভ্রমণ শুরু করছি লাটাগুড়ি থেকে। আপনারা ইচ্ছে হলে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকেও লাভা ঋষভে ভ্রমণ শুরু করতে পারেন। আমরা লাটাগুড়ি পর্যন্ত কিভাবে এসেছি তার বিস্তারিত বিবরণ আগের ভিডিও ডুয়ার্স পর্বে দেখানো হয়েছে। সেই পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজনে দেখে নিতে পারেন। আজ আমরা সকাল 8টা নাগাদ লাটাগুড়ি থেকে যাত্রা শুরু করলাম। গরুবাথান হয়ে লাভা যাওয়ার পথে আমরা প্রথমে এসে পৌঁছালাম পাপড়খেতিতে। এখানে একটা ব্রিজ রয়েছে যার নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। শুনেছিলাম এখানে রক ক্লাইম্বিং অ্যাক্টিভিটিও করা হয়ে থাকে। এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন লাভার উদ্দেশ্যে। আঁকাবাঁকা এই পাহাড়ি পথের শোভা অতুলনীয়। পাহাড়ি পথের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে যাবেন 7040 ফুট উচ্চতা বিশিষ্ট পাইন ফারের জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি জনপদ লাভায়। স্থানীয় ভাষায় লাভা শব্দের অর্থ ঈশ্বরের বাসভূমি। এই পর্যটন কেন্দ্র থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা সহ পান্ডিম, কোকতাং প্রভৃতি পর্বতশৃঙ্গ। এখানকার আকর্ষণীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল লাভা মনাস্ট্রি। মনাস্ট্রির ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। ভিতরে রয়েছে বেশ কিছু বুদ্ধ মূর্তি আর রয়েছে বিভিন্ন লামাদের বাঁধানো ছবি। এছাড়া উপাসনার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। প্রকৃতি এখানে প্রতিনিয়ত পরিবর্তনশীল, কখনো ঝকঝকে আকাশ, আবার কখনো মেঘলা। লাভায় থাকার প্রচুর হোটেল, হোমস্টে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে বেশ কিছু হোটেল হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। আপনারা লাভা দর্শন শেষ করে বেরিয়ে পড়ুন পরের গন্তব্য ঋষভের দিকে। লাভা থেকে ঋষভের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। এ পথে রয়েছে ঘন পাইন বনের সমাহার, যদিও রাস্তার অবস্থা বেশ খারাপ। অনেকে লাভা থেকে ঋষভ ট্রেক করেও দিনে দিনে ঘুরে যায়। শেষ কিছুটা পথ বেশ চড়াই। এই পথ দিনের বেলাতেও বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। রাস্তার অবস্থা খারাপ হলেও এই পথ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এভাবেই পাইন গাছের ভেতর দিয়ে এসে পৌঁছালাম আমাদের আজকের শেষ গন্তব্য ঋষভে। এখান থেকে সিকিমের বেশ কিছু পাহাড় দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। যদিও মেঘে ঢেকে থাকার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। আপনারা লাভা ও ঋষভ বেড়াতে এসে কাছাকাছি দেখে নিতে পারেন লোলেগাঁও, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, টিফিন দ্বারা ভিউ পয়েন্ট প্রভৃতি পর্যটন স্থান। এই স্পটগুলো এখান থেকে 5 থেকে 20 কিলোমিটারের মধ্যেই রয়েছে। এছাড়া আপনারা এখান থেকে কালিম্পংও যেতে পারেন। লাভা থেকে কালিম্পংয়ের দূরত্ব মাত্র 35 কিলোমিটার। ঋষভে থাকার জন্য অল্প কিছু হোটেল ও হোমস্টে রয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি কিছু হোটেল ও হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা ওই দিনই ফিরে এসেছিলাম লাটাগুড়ির রিসোর্টে। এই ছিল আমাদের একদিনের লাভা ও ঋষভ ভ্রমণ। তাহলে আজকের মতো এটুকুই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।